হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখানে আমি বিটিসি মার্কেট আপডেট দিব, অলস মার্কেট আপডেট দিব এবং ইথিরিয়াম মার্কেট আপডেট দিব। অ্যান্ড যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা অলস বা বিটিসি অলস, বিশেষ করে অলসগুলা কখন এন্ট্রি নিব এবং এক্সিট কখন নিব এটা বুঝতে পারি না। হ্যাঁ, তো এটা এন্ট্রি নিতেও আমরা লেট করি, আবার যখনই এন্ট্রি নেওয়া মানে নিই তখন থেকে ডাম শুরু করে। ঠিক আছে, তো এই বিষয়টা অধিকাংশ রিটেলারের ক্ষেত্রে হয়। আমি সাধারণত এই ধরনের ট্রিক্স দিতাম না যদি আমার ফলোয়ার অনেক বেশি হইতো, যেহেতু কম দেখার কারণে এগুলো আমি সবসময় দেই। অ্যান্ড এগুলা কিন্তু মানুষ এগুলো ধরতে পারে না জিনিসগুলো। তো আশা করি আজকের বিষয়টা ধরতে পারলে আপনার লাইফে তেমন একটা লস হবে না। মানে আপনি হয়তো প্রফিট কম করবেন, মানে আমার স্ট্র্যাটেজি ফলো করলে আপনি একটু প্রফিট কম করবেন, এইটা শিওর। হ্যাঁ, অ্যান্ড এইটাই বেস্ট। আমার আমার মতে এটাই বেস্ট স্ট্র্যাটেজি। এখান থেকে আপনার প্রফিট কম করলেও লস কম হবে, লস হবেই না তেমন, মানে আলটিমেটলি লস হবেই না। তারপর হচ্ছে যে বাট প্রফিট কম করবেন, ঠিক আছে, অ্যান্ড রিস্ক হবে না। তো আসেন আমরা হচ্ছে যে কীভাবে কী করব, এবং প্রথমত হচ্ছে আমরা প্রথমে বিটিসি আপডেটটা দেখে নিই। বিটিসি আমি মানে আমার প্রিভিয়াস অনেক চ্যানেল থেকে এখন সবসময় একই, আমার কোনো স্ট্র্যাটেজি চেঞ্জ হয়নি। যে আপ হচ্ছে উপরে যাচ্ছে আর নিচে আসতেছে, মনে হয় বিয়ার মার্কেট শুরু হচ্ছে, এটার কোনো স্ট্র্যাটেজিই চেঞ্জ হয়নি আমার। একদম ফার্স্ট টু লাস্ট দুইটা প্রেডিকশন ছিল আমার, হয়তো এটা রিপিট করবে, না হয় আমার এই যে আপ ট্রেন্ড এটা রিপিট করবে। এবং আমি আবার বলেছি, মানে সবসময় বলেছি যে আপ ট্রেন্ড রিপিট করতে হবে। যদি আপ ট্রেন্ড রিপিট না করে বিটকয়েনের ইতিহাসে, মানে 2000 যত সাল থেকে তৈরি হয়েছে সকল ইতিহাস ব্রেক করবে, মানে ইতিহাস নষ্ট হয়ে যাবে। তো ইতিহাস তো সাধারণত নষ্ট হয় না, সে তো আপ ট্রেন্ড করবে। এবং আমি ঠিক এই জায়গার থেকে মানে 80,000 থেকে বা 77 এই জায়গার থেকেই প্রেডিকশন দিচ্ছি বিটিসি 140কে যাইতে পারে। মানে বিটিসি 140কে যাইলে তার ইতিহাসকে সে রক্ষা করবে মিনিমাম। মিনিমাম, ঠিক আছে। আমি এখান থেকে বলেছি, এখনও বলতেছি, এখন কোথায় 118, এখনও 140কে চাইতে হবে তাকে। এই বুলরা নেই, এই না যে এই 5 বছর পর যাবে, এই বুলরা নেই, তাকে যাইতে হবে মিনিমাম। এখন আসেন এইটা কেমনে বলছি, এটা বলছি আমি একদিন প্রায় 2 থেকে 3 ঘন্টা, মানে অনেকক্ষণ বসে বসে এই চার্ট না আরেকটা চার্টে আপনার এই একদম প্রথম দিন থেকে আমি বিটিসি অ্যানালাইসিস করে দেখলাম এই অবস্থা। অ্যান্ড আমার সব থেকে যুগান্তরকারী সিগন্যাল ছিল এই জায়গায়, হচ্ছে যে আমি এই জায়গাতে হচ্ছে যে বলছি বিটিসি বুলিশ, ঠিক আছে, কিনতে পারেন। এই জায়গাতে আমার টেলিগ্রাম চ্যানেলে আছে। আচ্ছা, যাই হোক, এখন আসেন নেক্সট কী করতে পারে। তো নেক্সট কী করতে পারে, এখানে একটা আমার এই গত বছর বা বিভিন্ন সময় আমি যেটা দেখছি, সামার টপ দেয়। মানে এই সময়ে মানুষজন অনেক কনফিউশনে পড়ে। এই গত বছরও এর আগেও আমি দেখছি এই সময়গুলোতে মানুষ অনেক কনফিউশনে পড়ে, কারণ এই সময় মানুষজন মনে করে বুলরান মনে হয় এই চলে আসলো, মানে বিগ পাম যেটা আছে এই চলে আসলো মনে করে মানুষ অ্যান্টি নেয়। অ্যান্ড যখন এন্ট্রি নেয়, আমি বলি এখানে কয়েনগুলো হচ্ছে যে সবগুলা কয়েন একরকম না, এরকম সিচুয়েশন হয়, এরকম রেঞ্জিং করে, এবং রেঞ্জিংগুলো বড় বড় হয়, মানে এগুলো মান্থলি তো বা উইকলি তো বড় বড় হয়। তো মানুষ যখন উপর উঠতে থাকে তখন মনে করে এরা বুল রান শুরু হয়ে গেছে, আমার মনে হয় হয়ে গেছে। তো এইটা শুরু হয়ে মানুষ অ্যান্টি নেয়, ধরেন এই জায়গাতে অ্যান্টি নেয়, এই জায়গাতে। তো এইটা যখন এখানে আসে মানুষ মনে করে রিটেস্ট, বাট এটা আলটিমেটলি নিচে চলে যায়। নিচে আসার পরে এগুলো হচ্ছে আমরা ফেস করছি। তা আমি আমি মানে গত বছর বা এর আগের বছর এরকমই করছিলাম। তো আমি জানি এবছরও মানুষজন এরকম করতেছে, এগুলা যুগ যুগ ধরে, সামনের বছরগুলো তো যুগ যুগ ধরে রিটেইলারদের কনসেপ্ট এরকম থাকবে। তো এই জায়গাতে গিয়ে মানুষ মনে করে আর এটা তো রিটেস্ট নাই, উল্টা বিয়ার মার্কেট শুরু হয়ে গেল কিনা, এখানে গিয়ে সেল করে। এখানে গিয়ে সেল করার পরে এখানে আইসা তো অবশ্যই সে ডিপ্রেশনে থাকবে, এখানে তো বাই করবে না,
এখান থেকে গিয়ে পাম্প করে আবার সে আবার ডিপ্রেশন হয়ে এই জায়গাগুলো এগুলা করে করে সে ডলারগুলোকে লুজার হয়। এর মধ্যে আবার কিছু কিছু কয়েন আছে, এগুলা করার আরেকটা কারণ আছে, এগুলা করার একটা কারণ হচ্ছে সে মোটিভেশন পায়। কিছু কিছু কয়েন আছে তারা এইভাবে উপরে উঠতে থাকে, তারা এটা ফলো করে না। তো তারা এই কয়েনগুলা দেখা সে এখানে এসে এই এটা এক্সিকিউট করে, বাট সে এই কয়েনগুলা খুব কম পায়। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এটা এখন না, আপনি অক্টোবরে গিয়ে বুঝতে পারবেন, বা ডিসেম্বর বা আগামী বছর বুঝতে পারবেন যে আপনি কী করছেন, এখন বুঝতে পারবেন না। তো এখন আসেন, আপনাকে হয় এই কয়েন ধরতে হবে, না হয় এই ধরনের কয়েনে এখানে সেল করে দিতে হবে, এখানে বাই করতে হবে, ট্রেড করতে হবে। এই হইল মোটামুটি এই আপনাদের অবস্থা অ্যান্ড প্রিডিকশন এই টাইপের ঘটনাই ঘটতেছে। এখন আসেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। আপনার কাছে হয়তো বিরক্ত লাগবে, আপনাদের কাছে কারণ বিরক্ত লাগবে, আপনারা শিখতে চান না, আপনারা চান আপ নাকি ডাউন। তো এখন আসেন, সরি ফর হার্ট, যদি হার্ট হন সরি। তো এখন আসেন, বিটিসি কী করতে পারে। তো আমার এই যেটা হচ্ছে যে প্রিডিকশন সামার টপ আছে। সামার টপ হচ্ছে যে আপনার এই সময়গুলোতে একটা ডাম দেয়, ঠিক আছে। এই ডাম্পে অলসকয়েনগুলা অনেকগুলো হচ্ছে যে লো ব্রেক করে নিচে চলে যায়, অনেকগুলো লোতে চলে আসে, অনেকগুলো অনেক নিচে চলে আসে। তো সামার টপে হচ্ছে যে আপনারা হচ্ছে যে এক্সিট নিতে হয়, অ্যান্ড এটা 15-20 দিন পরে আবার নতুন করে এন্ট্রি নেওয়া যায়। মূলত হচ্ছে যে বুল রান বা বড় পাম্পগুলো আসলে লাস্ট 3 মাসে আমরা যেটা দেখছি। তা আমি বলতেছি না এই মাসে পাম্প আসবে না বা এই মাসে ডাম্প আসবে, আমি এগুলো বলতেছি না। আমি ভবিষ্যৎ 20-30 দিন বা 1 মাস পরে কি হবে ওইটা নিয়ে আমি তেমন আগ্রহী না। আমি জাস্ট এগুলো আপনার নলেজের জন্য বলতেছি, প্রিভিয়াসলি কী কী ঘটছে এগুলো এই বছরই ঘটবে কোনো ইয়া নয়। আপনি চার্ট দেখবেন, চার্টেই আপনার আনসার দিয়ে দিবে। আপনার মাথায় জাস্ট এগুলো রাখেন, এগুলো গত বছরে ঘটছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে, জাস্ট অভিজ্ঞতা। এখন আমার চার্ট কি বলে, আমার চার্ট বলে এখানে প্রথমত যে সামার টপের একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা একটু কনসার্ন থাকবো, অ্যান্ড আমরা সবসময় ট্রেড অব্যাহত রাখবো, আমি যখন দেখছি আমার ট্রেডে যে কয়েনটা আছে ওইটা ইনভেস্টমেন্টের জোনে দিয়ে দেওয়া যায়, তাইলে সেটাকে আমি ইনভেস্টমেন্ট জোনে দিয়ে দিব। তো যেমন আমি আমার একটা উদাহরণ দিই, ইনভেস্টমেন্ট জোনে দিয়ে দিব কি মানে কেমনে বলছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই, আপনারা যদি বুঝতে না পারেন কিছু করার নাই। আমি আমার গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি, আমি জানি হয়তো বিরক্ত লাগবে কারণ গতানুগতিক না। তো এখানে আমার একটা এন্ট্রি ছিল, কয়েনটার নাম হচ্ছে যে দাঁড়ান, হ্যাঁ মনে করছে, কয়েনটার নাম হচ্ছে ফির ফির এটা ফির এমইএক্সি কই, এই যে এখানে আমার এন্ট্রি ছিল এই জায়গাগুলোতে এন্ট্রি ছিল। নাও এটা হচ্ছে যে পাম্প করার পরে এইটা আমি এখানে একবার প্রফিট বুক করছি, এখানে একবার দুইবার প্রফিট বুক করছি আমার। এরপরে গিয়ে আমি এটা ভাবছিলাম কিসের জন্য, আমার এই বুল রানের জন্য রেখে দিব বা লং টার্মের জন্য রেখে দিব। অ্যান্ড এখানে দুইটা আমি ট্রেন লাইন নিয়ে আসছি, আনার পর আমার ট্রেন লাইন ব্রেক করতেছে, এখন আমি এক্সিট নিব। ঠিক আছে, এখন আমি এক্সিট নিব, আমি অফ করে এক্সিট নিয়ে নেই। আচ্ছা, এখন আমি এক্সিট নিব, কিন্তু এটা যদি ইয়া করতো মানে আরও উপরে যাইতো, আমি কিন্তু এটা এক্সিট নিতাম না, এটা বুলরানের জন্য ছেড়ে দিতাম। এরকম একটা আমার একটু তাড়াতাড়ি এক্সিট নিয়ে আমার একটা ভুল হয়েছিল আমার একটা কয়েনে। এই যে মোর কয়েনটা দেখেন, মোর কয়েনও আমার এন্ট্রি ছিল। আমি আপনাকে বলতেছি কি, আপনি ট্রেডও করবেন আবার বুলরানের জন্য ছেড়ে দিবেন। মোর কয়েনটা আমার এন্ট্রি ছিল এই জায়গাতে 0.02-তে। এটা আমি এক্সিট করছি এখানে এই ইয়ার সময় এক্সিট করে ফেলছি, ফুল এক্সিট করা এই জন্য বলছি আপনি ট্রেডও করবেন, আপনি এখানে ট্রেড করবেন, বাট দেখবেন এটা বুল রানের জন্য রেখে দেওয়া যায় কি না। তো আমি যদি এখানে যদি রেখে দিতাম তাহলে আমার এই জায়গায় এসে বাকি প্রফিটগুলো নিতাম, আপনি পার্শিয়ালি প্রফিট বুক করবেন। তো এই জন্য বলছি আপনি ট্রেডও করবেন, ইনভেস্টও করবেন। আপনার এই জায়গা পর্যন্ত ট্রেড চলছে, বাট এই জায়গা যখন আমার উপর উঠতেছে এটা তখন ইনভেস্টমেন্ট হয়ে গেল। এবার এখানে গিয়েও আপনি সেল করবেন না, এখানে গিয়ে কী করবেন, এই যে আপনি ট্রেন লাইন টানবেন,
ট্রেন্ড লাইন টেনে দেখবেন এটা কি পড়ে যাচ্ছে কি না। এখন ওই যে আমি এই যে স্ট্র্যাটেজি ফলো করছি ফিরের জন্য সে স্ট্র্যাটেজি ফলো করবেন, ঠিক আছে। এই যে এখন আমি এই যে সেল করে দিচ্ছি, একটু আগে আপনারা তো দেখলেন সেল করছি, এই যে ব্রেক করছি এই জায়গাতে, সেল করছি এই জায়গাতে, নাও বিগ ডাম্প। আমার কিনা কোথায়? এই জায়গাগুলোতে আমার তো অলরেডি অনেক প্রফিট আছে। এই যে দেখেন 22%, এখানে তো দুইবার প্রফিট বুক করছি 22%, এখানেও সেল করছি যে 19%। তাইলে আমার সমস্যা কি, বুঝছেন বিষয়টা? তো এই হইলো স্ট্র্যাটেজি। তো সেজন্য আপনি ট্রেড করবেন। আপনি যদি ইনভেস্টমেন্টের জন্যই যদি রেখে দেন, আপনি এখানেও প্রফিট বুক করবেন না, এখানেও বুক করবেন না, এখানেও বুক করবেন না, আবার নিচে এসে আপনার ওটা লস হয়ে যাবে। সেজন্য দুইটাই একসাথে মেনটেন করতে হবে। কোনটা আপনার উপরে যাবে তো বলতে পারবেন না। তো এই হইলো ওই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। এরপরে যে স্ট্র্যাটেজিটা আমি ওই যে ভিডিওর প্রথমেই বলছি, কীভাবে এন্ট্রি নিব, কোন জায়গাতে এন্ট্রি নিব, কেমনে বুঝবো। ও সরি, বিটিসি প্রিডিকশন দেওয়া হয় নাই আসলে। তো ভিডিওটা লং হবে, আপনারা যারা আমার যদি একজন মানুষও শিখতে পারে এনাফ। এখন আসেন বিটিসি প্রিডিকশন হচ্ছে যে আমার এটা তো অলরেডি সাদাটা তো ব্রেক করছে। আমি যতটুকু মনে করি এটা হচ্ছে যে আপনার এই জায়গাগুলোর থেকে আইসা একটা যদি আসে আর কি, রিটেস্ট নিয়ে উপরে উঠতে পারে। হ্যাঁ, উপরে উঠলে যদি আমার আগেই যদি উপরে চলে যায় তাহলে ভালো। আর এগুলা যদি ব্রেক করে, মানে ইয়েলো লাইন প্লাস হচ্ছে যে এইটা দুটোটাই যদি ব্রেক করে, আমি এই জায়গাতে বিয়ারিশ হয়ে যাব। আপাতত আমি বুলিশ বিটিসির ক্ষেত্রে। এখন আসেন, আপনারা তো অধিকাংশ অলসে ইনভেস্টমেন্ট করেন, তো অলসের ক্ষেত্রে কি? এখন আসেন, অলস বোঝার জন্য আমার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে। তো আমার তার মধ্যে একটা বিটিসি ডমিনেন্স আছে, আর অনেকগুলো আছে। তো বিটিসি ডমিনেন্স হচ্ছে যে এইখানে বিটিসি ডমিনেন্স প্রথমত হচ্ছে যে আপনি যদি দেখেন খুব ভালো পারফরমেন্স করতেছে, বাট এটা আমাদের দীর্ঘদিনের একটা লং ট্রেন্ড লাইন আছে। এই উইকলি বা ডেইলি ক্যান্ডেলের বড় একটা ট্রেন্ড লাইনের সাপোর্টে আসছে। অ্যান্ড এখানে আপনারা একটা সাপোর্ট না, এই যে দেখেন এখানে এইটা অনেক উপরের থেকে আনছে, অনেক আগে রাখা। এই সাপোর্ট আছে, এখানে এটা আছে। তবে এই তিনোটাই এগুলা যদি ব্রেক করে, আমরা মোটামুটি অলস কয়েনের একটা বুল রান দেখব। এইখানে যেরকম আমার ব্রেক করে বুল রান দেখছি, এখানেও ব্রেক করলে আমি একটা বুল রান দেখব, ঠিক আছে। তো অলস কয়েনের এর একটা ইয়ে আছে, বাট এখান থেকে আমরা কি হয়েছে, গত একবার, দুইবার, তিনবার, চারবার, প্রায় 4-5 বার সময় আমাদের কি হয়েছে, এখানে আসে বিগ পাম্প করছে। এই বিগ পাম্পের সময় কিন্তু অলসের অবস্থা খারাপ হয়ে গেছে, অ্যান্ড পাম্প কন্টিনিউ করছে, মানে অলসের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তার মানে এই বর্তমান জোনটা একটা রিস্কি জোন। এখানে পাম্পও করতে পারে, ডাম্পও করতে পারে। ডাম্প করলে কি হবে, আপনি ডাম্প করলে কি হবে, আপনার হয়তো আপনি তো দেখতেছেন, হ্যাঁ, এই জায়গাগুলোতে হচ্ছে যে আপনি প্রফিটটা মিস করবেন বা এন্ট্রিগুলো মিস করবেন, হ্যাঁ। বাট যদি পাম্প করে, আপনার লস। আপনি হয়তো এই জায়গাগুলোতে এন্ট্রি মিস করবেন, সেই কারণে আপনার লস মানে মানে প্রফিট থেকে বঞ্চিত হবেন, 10-15% প্রফিট থেকে বঞ্চিত হইতে পারেন। নট মিস করবেন না আপনি। মানে মানুষে যে এই জায়গায় এন্ট্রি নেওয়ার পরে যে প্রফিট করবে, আপনি তার থেকে 10% বা 15% প্রফিট কম করবেন। বাট আপনি তো মিস করতেছেন না। আপনার এটা একটা কয়েন পাম্প করার সময় তো এটা রিটেস্ট নেই, তখন তো নিতে পারবেন। বাট আপনি এখান থেকে যদি পাম্প করে, আপনি কিন্তু বিগ লস করবেন, ঠিক আছে। তো তো আমরা অলসের ক্ষেত্রে একটু প্রথমত সাবধান থাকবো, কারণ যেহেতু আমার এখানে সাপোর্টে আসছে, অবশ্যই আমাকে সাবধান হইতে হবে। এবং অলসের আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে। আমি যদি টোটাল 3 দেখাই, টোটাল 3 ওভারঅল গুড। এটা হচ্ছে যে অন্য কিছু, এটা আপনার দরকার না। এখন দেখেন ইউএসডিটি ডমিনেন্স যদি আমার কমে, ইউএসডিটি ডমিনেন্স কমলে আমার বিটিসি পাম্প করে, আর ইউএসডিটি ডমিনেন্স বাড়লে আমার বিটিসি ডাম্প করে। আর বিটিসি ডাম্প মানে সব কিছু ডাম্প। এখন দেখেন এইটা ইউএসডি ডমিনেন্স যে জায়গায় আসছে বর্তমানে, এটা খুবই স্ট্রং সাপোর্টে আসছে, খুবই স্ট্রং। মানে দেখছেন উইকলি ক্যান্ডেলের অনেক আগের সাপোর্ট আসছে।
তো অবশ্যই আপনার এটা কনসার্নের বিষয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এই না যে আপনি ট্রেড বন্ধ করে রাখবেন, আমি ট্রেড বন্ধ করে করতে বলতেছি না, এগুলো ডেইলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল, আপনি লং টাইমের জন্য এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখেন একবার এসে আবার রিটেস্ট আসছে, এটা খুবই ভালো, মানে খুব মানে গুডলি এটা পাম্পিংয়ের দিকে আগাচ্ছে। আর এগুলো যদি ব্রেক করে তো তাইলে আমাদের এইটা যদি ব্রেক করে, আমরা বিটিসিতে আরও 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 অনেক বড় মুভ দেখব, ঠিক আছে। তো এরপর আসেন বিটিসি ডমিনেন্স তো দেখাইলাম। এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওইটা হচ্ছে আদার্স। কই এই যে others। এই আদার্সটা হচ্ছে যে প্রথম দশটা কয়েন ছাড়া, বাকি বাকি যে কয়েনগুলো আছে আমাদের কয়েন মার্কেট ক্যাপে র্যাঙ্কেড, ওই কয়েনগুলার পাম্পিং বা ওই কয়েনগুলার দেখাচ্ছে, সিচুয়েশন দেখাচ্ছে। তো এই ট্রেন্ড লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, একবার, দুইবার, তিনবার, যখনই এটা আসছে এটাতে টাচ করে ডাম্প করতেছে, ঠিক আছে। অ্যান্ড এটা যদি ব্রেক করে, এটা খুবই ভালো জোনে আছে আমার এখন, খুবই মানে একটা ক্রুশিয়াল মানে মুভমেন্ট আর কি। এটা যদি পাম্প করে তাইলে আমরা অলস কয়েনে বড় মুভ দেখতে পারবো, এই পাম্প করলে। আর এটা এখান থেকে যদি ডাম্প করে তাইলে মোটামুটি অলস কয়েনে অনেক মানে একটা খারাপ সিচুয়েশন দেখতে পারি। তবে আমি যেটা প্রেডিকশন, অলস কয়েনে খুব বাজে সিচুয়েশন হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে এরকম না। অলস কয়েনের কিছু কিছু হচ্ছে যে এই যে পাম্পিং ডাম্পিং যেরকম চলতেছে এরকমই চলবে, হ্যাঁ। এই পকেট দেখেন বা বিভিন্ন কয়েনগুলো এরকম যেরকম পাম্পিং দিতেছেন এরকম, এই না যে একদম সব কয়েন, হ্যাঁ, সরি ফর ইট, তো একদম যে সব কয়েন এইখানে চলে আসবে, নিচে চলে আসবে, এরকম সিচুয়েশন না। আপনি অলস কয়েন নিয়ে বেশি ভয় পাবেন কোন জায়গায়? অলস কয়েন নিয়ে বেশি ভয় পাবেন এই জায়গাগুলোতে, অলস কয়েন নিয়ে অলস কয়েন নিয়ে ফ্লোরে তো এত বেশি ভয় পাওয়ার দরকার নাই। আমি জাস্ট আপনাকে সিচুয়েশনগুলো বুঝাইলাম। অলস কয়েন নিয়ে ভয় পাবেন এই জায়গায়, এখানে ভয় পাওয়ার তেমন দরকার নেই। এখানে ডাম্পার কতটুকুই করবে, আমার কথাগুলো বুঝতে পারছেন? তো এখন আসেন, এই যে অলস কয়েনগুলো আপনি ভয় পাবেন কোথায়? এখানে ভয় পাবেন, বা এই সাইয়ের ক্ষেত্রে এখানেও একটু ভয় পাওয়া যায়, বাট এটা আপ ট্রেন্ড আছে, সেক্ষেত্রে তেমন একটা ভয়ের কারণ নেই। তো এই হইলো আমার মার্কেট সিচুয়েশন। আমার ভিডিও অনেক লম্বা হচ্ছে, আমি জানি না কয়জন আছে। আচ্ছা যাই হোক, ভিডিও অনেক লম্বা হচ্ছে, বাট খুবই ইম্পর্টেন্ট কথাগুলো। এখন আসেন কিভাবে এন্ট্রি নেবেন। আমি টোটাল মার্কেট বুঝাই ফেলছি। সামনে কী হতে পারে, অলসে কী হতে পারে, ইথিরিয়াম তো বুঝাই নেই, ইথিরিয়ামটা একটু বলে দিই। এই যে ইথিরিয়াম কোথায় আছে এখন, এই জায়গাতে ইথিরিয়াম অবশ্যই আপনার ভয় পাওয়া উচিত, এখানে অবশ্যই ভয় পাবে। কিন্তু মানুষ এখানে সবথেকে কম ভয় পায়, এই জায়গাতে বেশি ভয় পায়, বুঝতে পারছেন? আবার সব থেকে বেশি ভয় পাওয়ার দরকার এই জায়গায়, কথা বুঝতে পারছেন? এখন মানুষের মধ্যে এমন একটা ভয় পাচ্ছে না, আমি বলবো না যে ভয় পেয়ে সেল করে দেন, আপনি দেখেন এটা তো আর রাতারাতি একদিনে পড়ে যাচ্ছে না, দেখেন কি হয়। তো এখন আসেন, আমরা কিন্তু ইথিরিয়াম এখানে ধরছি, আমি এখানে এক ভাইকে কিনেছি, এখানে আসার পরে ওনারে আমি সেল করাই দিয়েছি, যেটা সত্যি কথা। সেল করাই দিয়েছি কারণ আমরা হচ্ছে ট্রেডিং করি তো সবসময়, আমাদের সবসময় ট্রেডিং মাইন্ডসেটটা হয়ে গেছে। ট্রেডিং মাইন্ডসেট কি, আমাদের কাছে মনে হয় যে এই জায়গাটা আসছে তো এই জায়গাতে একটু সেল করে এখানে বাই করি না, এখানে সেল করে দিয়ে এখানে বাই করি না। তো এরকম করতে করতে এটা দাম করছে, মনে করছি এই যে হলুদ দাগ এই জায়গাগুলোতে আসবে, বাই করাই নাই, এইভাবে চলে গেছে আর কি। যাই হোক, তো আমার তো মিস হয় না অন্যান্য জায়গাগুলোতে, বাট ওই ভাইয়ের জন্য আমার একটু আফসোস হচ্ছে আর কি, ওনাকে এখানেই সেল করে দিচ্ছে। আমি জানতাম যে এগুলোতে আসবে, কিন্তু ওই যে ট্রেডিং মাইন্ডসেটের কারণে এটা আসলে এই দামগুলো আমি নিতে পারিনি। আচ্ছা এখন আসেন, কীভাবে মুভগুলো ধরবেন হর্সের কাঙ্ক্ষিত যে এটা। তো যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তারাই হচ্ছে যে এটার ফল ভোগ করবেন আর কি। এখন আসেন, আপনাকে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আরেকটা হচ্ছে যে আপনার এই
সাইডওয়েজ। তো আমি এটা কোনটার মাধ্যমে দেখাইতে পারি উদাহরণ, হ্যাঁ এপিটির মাধ্যমে দেখাইতে পারি। তো দেখেন এখানে আপনার বিটিসি, যদি আপনার বিটিসির উপরেও এগুলো নির্ভর করবে। তো প্রথমত আসেন এই এই যে এই যে মুভটা দেখতেছেন, এটা কিন্তু আপনার কি ডাউন ট্রেন্ড। আচ্ছা নাইডোর ক্ষেত্রে দেখাই, সরি ফল্ট, আচ্ছা নাইডো, এই যে গুড। এখানে 4 আওয়ার ক্যান্ডেলে চলে যায়, 4 আওয়ার ক্যান্ডেলে গিয়ে, হ্যাঁ এই যে নাইডো। তো প্রথমে আসেন নাইডোর ক্ষেত্রে আমি এই যেটা দেখছি, আপনার এখানে প্রথমত সাপোর্ট আঁকবেন, সাপোর্ট আঁকার পরে আপনার এখানে এই ধরেন আপনি এখানে এন্ট্রি নিলেন, আমি আর ডাউনের ক্ষেত্রে বলতেছি, মানে সেলের ক্ষেত্রে কখন সেল দিবেন, আপনি ধরেন এখানে এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পরে আপনার এই 4 আওয়ার ক্যান্ডেলে আপ ট্রেন্ড চালু আছে, এই যে আপ ট্রেন্ড চালু আছে, আপ ট্রেন্ড চালু হওয়ার পরে যখনই দেখবেন আপনার 4 আওয়ার ক্যান্ডেলে আপ ট্রেন্ডটা হচ্ছে যে ব্রেক করছে, এই যে আমি সুন্দর একটা উদাহরণ পাচ্ছি না, যাক উদাহরণ পাইছি, আমি হচ্ছে যে এটাতে এন্ট্রি নিয়েছিলাম, এক্সিটও নিয়েছি, প্রফিটও করছি। অ্যান্ড ইউটিউবে, আচ্ছা ইউটিউবে লাস্ট ভিডিওতে আমি এটা এই আপনাদের সিগন্যাল দিছি এই জায়গায়, এটা 9% এই সামথিং প্রফিট হয়েছে, এই জায়গায় সিগন্যাল দিছি। আপনারা আমার গত ভিডিওটা একটু দেখে আসেন, 9% প্রফিট হয়েছে। এমন আমি টেলিগ্রামেও আপনাদের আপডেট দিয়েছি, এর আমাদের 9% প্রফিট হয়েছে। তো এখন দেখেন এইটা হচ্ছে যে আপ ট্রেন্ডের একটা সুন্দর একটা উদাহরণ। দেখেন আপনার এই আপনি প্রথমত হায়ার হাই হায়ার লো চিনা লাগবে। তো এখানে অনেক আঁকি হবে। এটা দেখেন হায়ার হাই, হায়ার হাই, মানে একটার পর একটা হাই করতেছে, হায়ার হাই, হায়ার হাই, ঠিক আছে। অ্যান্ড এগুলো হচ্ছে যে কি, এই যে হায়ার, সরি এটা না, এই হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো, দেখেন এখানে কিন্তু আয়সা আপনার একবারও এই হায়ার লো যেটা আছে, হিজিবিজি লাগতেছে না, আইপি অন্য জায়গায় যায়, একবারও যে হায়ার, হায়ার লো, সরি হ্যাঁ হায়ার লো যেটা আছে ওইটাকে কিন্তু ব্রেক করে নিচে আসে নাই, আসছে, এটা কি এখানে আইসা পাম্প করছে, করে নাই তো, করছে, করে নাই। আবার এটা দেখেন এই হায়ার হাইকে কি এখানে, সরি হায়ার লোকে কি এখানে এসে এইটা নিচে আসছে, নিচে আইসা পাম্প করছে, করে নাই। আচ্ছা এইটা দেখেন এটাকে ব্রেক করছে, করে নাই। এটাকে, এটা ব্রেক করছে, করে নাই। এটাকে কোথায় ব্রেক করছে, এখানে ব্রেক করছে, তাও অল্প, যাই হোক। আচ্ছা এইটাকে গিয়ে এই জায়গায় ব্রেক করছে, অ্যান্ড আমরা এখানে এক্সিট নিয়েছি। এই যে আপনার আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড আছে, এইটাকে এতদিন ধরে কন্টিনিউ করছে, তার মানে আপনি এইখানে এখানে 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 কতবার প্রফিট নিতে পারতেন, পারতেন না? এই আপ ট্রেন্ডে আপনারা এন্ট্রি নেবেন, কথা বুঝতে পারছেন? আপ ট্রেন্ডে হায়ার লো যেগুলো আছে ওগুলোতে এন্ট্রি নেবেন, অ্যান্ড সুন্দর করে এখানে এন্ট্রি নেবেন। তো এই হায়ার লোর নিচে এইখানে স্টপ লস দিবেন। আমার কথা ক্লিয়ার? এর থেকে সুন্দর করে কেউ আপনাদের বোঝাই দিবে না কীভাবে এন্ট্রি নেবেন, কোথায় প্রফিট করবেন। এর থেকে ভালোভাবে আমার মনে হয় না কেউ বুঝে দিবে, আমি কার থেকে পাই নাই ভাই। আপনি যদি এখানে এন্ট্রি নেন, স্টপ লস কোথাও 2.21%। আমাদের আইপিতেও কিন্তু স্টপ লস এরকম ছিল, এই আইপিতে আমার স্টপ লস কততে ছিল, হ্যাঁ এটা আমার প্রিমিয়াম চ্যানেল, এই যে আইপি, আইপিতে আমি স্টপ লস দিছিলাম। তো এখানে আইপিতে স্টপ লস দিছিলাম কোনটা পাচ্ছি না, এই যে আইপিতে আমার এই, আচ্ছা যাই হোক, আইপিতে আমার স্টপ লস ছিল এই আপনার এই জায়গাতে, মানে আপনার তো জানেন এটা ইউটিউবে যেহেতু সিগন্যাল দিছি, জানার কথা, 1.88 বা 2% স্টপ লস ছিল। তার মানে আমি এখান থেকে 9% অলরেডি প্রফিট নিয়েই নিছি, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে তো আমার প্রথমত স্টপ লসের কোনো দরকারই নেই। আমি অ্যান্টিনিগুলা যখন নিব, যখন আমার ফার্স্ট টিপি হিট করবে, তখন আমার স্টপ লস চলে আসবে কোথায়, আমি যেখানে অ্যান্টি নিছি ওইখানে। প্রথমত লস হয় না, আর যদি লস হয় আমার 2% লস, কথা বুঝতে পারছেন? তো আর তাইলে এন্ট্রি কীভাবে নেবেন ওইটা বুঝলেন। এরপর আসেন এক্সিট কীভাবে নেবেন সেটাও
বুঝে গেছেন। আপনার যখন 4 আওয়ার ক্যান্ডেলে বা আপনি যেইভাবেই ট্রেড করেন না কেন, আপনার যখন হায়ার হাই এটা যদি আপ ট্রেন্ড যেটা আছে ওইটা যখন ব্রেক করবে, ওইটা ওইটা যখন করবে তখন আপনি এক্সিট নেবেন। এখন আসেন অনেকে এক্সিট নিতে পারেন না বা হয় না আর কি। তো ওই সময়গুলোতে কী হয়, আপনি কী করবেন, এই দেখবেন যে এইটা রিটেস্টের জন্য আসতেছে কিনা, এই রিটেস্টের সময় এক্সিট নিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন। এই হলো একটা সিস্টেমের। আরেকটা আছে যে আপনার সাইডওয়েজ মুভমেন্টের সময় কীভাবে এন্ট্রি নেবেন, এটা হচ্ছে আপ ট্রেন্ডের সিস্টেম। সাইডওয়েজের সময় আমার সারা রাত এন্ট্রি ছিল সারা রাতেও বুক করছি, টাউনেও বুক করছি, টাউনে আমি সিগন্যাল দিছি। তো সারা রাতে আমি কি হয়েছে, এইটা যদি দেখেন এরা প্রথমত যে আপ ট্রেন্ড আবার সাইডওয়েজ টাইপ, তো এরা অলরেডি আমার আপ ট্রেন্ড আছে। আপ ট্রেন্ড থাকাকালীন আপনি এখানে এন্ট্রি নিলেন, ওই যে এই যে হায়ার লো কিছুক্ষণ আগে বুঝাইলাম, এখানে যে আপনি এন্ট্রি নিলেন, স্টপ লস পড়ছে 3% মতো। তো আপনার প্রফিট কোথায়? 11%, 16%। এরপর আসেন টাউনে দেখাই। এই ভিডিওটা যারা দেখতেছেন, মানে লাস্ট পর্যন্ত আছেন, আমার মনে হয় তারা সামনের থেকে আর কখনো ভুগবেন না আর কি। টাউনের ক্ষেত্রে আমার ছিল, এন্ট্রি ছিল, আমাদের প্রিমিয়ামও ছিল, আবার আমি ইনডাইরেক্টলি আমাদের টেলিগ্রাম ফ্রিতে যেটা আছে ওইটাতেও বলছি ফোকাস অন নিউ কয়েন, এবং আমার টুইটারও পোস্ট দিছি। তো দেখেন এখানে আমার টাউন এই যে সাপোর্টে আছে, আমার এই বিটিসিও পাম্প করতেছে, তাইলে আমার সাপোর্টগুলোতে আমি এন্ট্রি নিব না? এখানে এন্ট্রি নিলাম, তো এখানে এন্ট্রি নেওয়ার পরে আমার এখানে হচ্ছে যে পাম্প করছে, এগুলোতে প্রফিট বুক করছি, অ্যান্ড এখানে ট্রেন লাইন আঁকছি। আমার এক্সিট ছিল এই জায়গায়, মানে আমার এন্ট্রিগুলো ছিল এখানে, এন্ট্রি ছিল কোথায়? এখানে। এক্সিট কোথায়? এখানে। মানে এন্ট্রির থেকেও আমার এক্সিটও পরে স্টপ লস। তো এখানে অলরেডি আমি 2বার প্রফিট বুক করছি, হ্যাঁ। তাইলে আমার স্টপ লস গেছে কত? সামান্য। ওই যে ধরেন 2বার প্রফিট বুক করছি, 50% তো সেল, আর 50% তো এখানে কিনছি, এই জায়গাতে সেল হয়েছে। কথা বুঝতে পারছেন? তো এখন আবার আমি যদি এটাতে এন্ট্রি নিয়ে নেই, এখন আবার আমার সাপোর্টে আসছে, কয়েনও ভালো। আপনি চাইলে এখানে যদি একটু বেশি হয়ে যায়, মানে এইখানে যখন আসছিল তখন চাইলে এই ছোট্ট 1-2%-এর একটা স্টপ লস নিয়ে ট্রেড নিতে পারতেন। তো রিসেন্টলি আরেকটা কয়েনে আমরা এন্ট্রি নিয়েছি, এটা আমার টেলিগ্রামে সিগন্যাল দিয়েছি ইয়াতে, একদম আজকে সকালে কয়টা বেজে দিছি? 11:20 দিছি। পালে দিছি। এখন কি অবস্থা দেখি, এই যে পাল, এই যে দেখেন, এই জায়গাতে সিগন্যাল দিছি, এই জায়গাতে সিগন্যাল দিয়ে আমরা 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে, এইটাও ওই যে আপ ট্রেন্ড, অ্যান্ড দেখেন ট্রেন লাইন, এই যে ট্রেন লাইন আঁকছি। ট্রেন লাইন আঁকার পরে এখানে আমি দেখতেছি স্টপ লস মোটে 2%-এর মতো। তো এখানে আপ ট্রেন্ড আছে, ট্রেন লাইনও আছে, আবার কয়েনও অনেক নিচে। এখান থেকে আমরা 2বার অলরেডি প্রফিট বুক করছি 12%, অ্যান্ড এখানে তো 27%, 28% পর্যন্ত দিছি। এখানে যদি আমি প্রফিট বুক করি নাই, 2টা অলরেডি বুক করছি, আরেকটা এখানে রাখছি, আর আরও 2টা আছে, আরও 2টা রাখছি ভবিষ্যতের জন্য। দেখেন এটা আমার ট্রেন, মানে ডেইলি ক্যান্ডেলে ট্রেন ব্রেক করে আপ ট্রেন্ডে গেছে, নতুন কয়েন, হ্যাঁ। তো এইটা কোথায় যাইতে পারে? এটা আমার এখান থেকে যাইতে যাইতে এখানে 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 অনেক যাইতে পারে, আনলিমিটেড। তো আমি এখানে 2টা প্রফিট বুক করার কারণে আমার কোনো রিস্কও নাই। এখানে প্রফিট হইলে আমার বিশাল একটা প্রফিট হবে, ঠিক আছে? তো এই হইলো আপনার স্ট্র্যাটেজি, এভাবে এন্ট্রি নেবেন। একদম এটা টিউটোরিয়াল কোর্স ছিল, এবং মোটামুটি যারা সাপোর্ট রেজিস্ট্যান্স তারপর ট্রেন লাইন আঁকতে পারেন, তারা যদি আমার এই টিউটোরিয়াল এটা যদি আপনারা ফলো করেন, তাইলে আশা করি ভবিষ্যতে আর কখনো প্রবলেম হবে না। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকে, আরও ট্রেডিংয়ে আরও আছে বিষয়, বাট এগুলা মেইনলি আছে, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলাই সবসময় করি। যারা তখন পর্যন্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ অসংখ্য, এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আমার, মোটামুটি যা আছে সব দিছি।
আমার মেম্বার যদি ইউটিউবে যদি আরও অনেক বেশি থাকতো তাইলে আমি জীবনে ভিডিও দিতাম না। কারণ স্ট্র্যাটেজি শেয়ার করলে মানে সমস্যা আছে। এটা আপনারা যখন মানে ট্রেডার হবেন ভালো, আপনারা বুঝবেন কেউ শেয়ার করে না আর কি। এবং প্রত্যেকের তার ব্যক্তিগত স্ট্র্যাটেজি থাকে, মানে নিজের ব্যক্তিগত স্ট্র্যাটেজি থাকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন, তাইলে ভিডিও পাবেন, নাইলে আর ভিডিও আসবেও না সামনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।